به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قيل ادخل الجنة يا ليت قومي يعلمون الحمد لله আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন সারে জাহানের মালিক সমস্ত সৃষ্টি কুলের একমাত্র ক্ষমতার মালিক সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে শুরু করলাম। বন্ধুরা, আমার মনে আছে কি আমার সেই কথা খানি যে আমি ওই যে আল্লাহ রাব্বুল আলামিন যে দুইজন বা তিনজন পয়গম্বর পাঠাইয়াছিলেন একটি গোত্রের জন্য, ওই পয়গম্বর ঘরেরা ওই কওমবাসীর হাতে যে কেমন নির্যাতিত হলো, কেমন অপমানিত হলো, সেই কথাগুলো কি মনে আছে আপনার? বন্ধুরা আমার, কুরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। বেরাত এই জায়গা
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিতেছেন। কাকে সুসংবাদ দিতেছেন? একটু ধৈর্য ধরে বসুন, শুনতে পারবেন। ভাইয়েরা আমার, আমি যে কথাখানি বলেছিলাম, ওই কওমবাসী গণেরা যখন আল্লাহ তাআলা সেই পয়গম্বরদের সহিত বেয়াদবি করল, তাদেরকে অপমানিত করল, লাঞ্ছিত করল। এই লাঞ্ছিত করার পরে বলা হয়েছে ওই কওমবাসীদের মধ্য থেকে একজন ব্যক্তি গ্রামের শেষ মুহূর্ত থেকে দৌড়াইয়া এসে বলেছিল, হে আমার কওমবাসীরা, হে আমার কওমের লোকেরা, তোমরা কি করতেছ? মহিমান্বিত আল্লাহর মেহমানদের সহিত। ওই ব্যক্তি গ্রামের শেষ প্রান্ত থেকে দৌড়াইয়া আসিয়ে ওই আল্লাহর তিনজন পয়গম্বরদের পক্ষ হয়ে তিনি তার কওমবাসীদেরকে বলতে লাগলেন, রে আমার কওমের লোকেরা, তোমাদের কি হয়েছে? এই লোকগুলো এসেছে তোমাদেরকে আল্লাহ তাআলার দিনে দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ তাআলার খুতবাদের কথা বলার জন্য। তোমরা কেন তাদের কথা শুনতেছ না? শুনে নাও রে আমার কওমের লোকেরা, শুনে নাও তাদের কথা গুলো। এইরকম করে ওই দৌড়াইয়া আসা ব্যক্তি যখন ওই আল্লাহর পয়গম্বরদের পক্ষ হয়ে যখন কথা বলতে লাগলো, ওই কওমবাসীরা তার উপর রাগান্বিত হয়ে গেল। ওই কওমবাসীরা ওই ব্যক্তির উপর চওড়া হয়ে গেল। তারা বলতে লাগলো, তুমি আমাদের পক্ষে কথা না বলে তুমি কেন এদের পক্ষে কথা বললাম? বন্ধুরা আমার, নসিবে যদি থাকে কেউই ফেলে দিতে পারবে না, আর যদি নসিবে না থাকে তাহলে তোমাকে কেউ এনে দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার কপালে রেখে থাকি রে বান্দা, তাহলে তুমি জান্নাতি হবে। আর যদি আমি লিখে না থাকি রে বান্দা জান্নাতের খাতায়, তাহলে তুমি মনে করে নিও তোমার নসিবে নাই জান্নাত। বন্ধুরা আমার, আমি মূল কথা দিকে চলে যাই। এইরকম করে যখন আল্লাহর সেই বান্দা গ্রামের শেষ প্রান্ত থেকে দৌড়াইয়া আসিয়ে যখন পয়গম্বরদের পক্ষ হয়ে যখন কথা বলতে লাগলেন, বলা হয়েছে ওই ব্যক্তি রেশমের কাজ করিতেন,
রেশমি কাপড়ের কাজ করতেন। খুবই দরিদ্র একজন ব্যক্তি, এমনকি তিনি একটি রোগান্বিত ছিলেন, কুষ্ঠী রোগ নামক রোগে। কিন্তু এই রোগটি এমন ছিল, তার মন ছিল কোমলময়। ঐতিহাসের পর রেখেছেন, ব্যক্তি গরিব হলেও তার মন ছিল কোমল। আল্লাহর প্রতি এত ভালোবাসা ছিল, এত আল্লাহর প্রতি মুহাব্বত ছিল রে, যার কারণে তিনি গরিব হওয়ার পরেও ওই ব্যক্তি যাহা রোজগার করতে উপার্জন করিতেন, ওই উপার্জনের মধ্য থেকে একবার টাকা পয়সা আল্লাহ রাস্তায় দান করে দিত। আর আজকাল দেখা যায় মিলিয়ন মিলিয়ন টাকার মালিক, কিন্তু তার খয়রাতের দিকে খেয়াল নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, দানকারীর মাতা পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এমন সম্মানিত করিবেন, যে সম্মানিত কর দেখে কাফেররা আফসোস করবে। সেদিন বন্ধুরা আমার, এইরকম করে যখন সেই বান্দা পয়গম্বরদের পক্ষ হয়ে কথা বলার বিনিময় ওই কমবাসী গণেরা ওই লোকের উপর চওড়া হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। ভাইয়েরা মনের আছে, মনে রেখে আমি যে প্রথমে জান্নাতের সুসংবাদ দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ দিবেন, এই তো একটু পরে শুনতে পারবে। ওই ব্যক্তিকে ওই কওমের লোকেরা নির্যাতন করতে করতে হত্যা করে ফেলল। ইতিহাস লিখিয়েছেন, ইতিহাসের পাতায় লোকটিকে মারপিট করে এমন ভাবে আক্রমণ করলো, এমন ভাবে তাকে মারলো, যার বিনিময় এক প্রকারে তার পেটের উপরে আঘাত করতে লাগলো। ওই পেটের উপর আঘাত করার বিনিময় তার পিছনে রাস্তা দিয়ে পেটের নারী ভুঁড়ি বাহির হয়ে গেছে। এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা যখন দেখলেন যে আমার এই বান্দা আমি আল্লাহর জন্য জীবন দিয়ে দিল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিলা দুখুলিল জান্নাতা ক্বালা। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর জন্য নির্যাতিত হইবে, কষ্ট সহ্য করবে, লাঞ্ছিত হইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাহার পাশে দাঁড়াইব। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার ওয়াদা, যে ব্যক্তি আল্লাহর জন্য কষ্ট করবে, জীবন দিয়ে দিবে, লাঞ্ছিত হইবে, ওই ব্যক্তির পাশে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই দাঁড়াবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, আপনাদের হয়তো জানা থাকা মনে হয় যে ফিরআউনের স্ত্রী
স্ত্রী আসিয়া, এই বিবি আসিয়াকে যখন ফেরাউনের লোকেরা নির্যাতন করতে লাগলো, ফেরাউন সহ এমন নির্যাতন করতে লাগলো, নির্যাতন করতে করতে ফেরাউন বলে, আসিয়া আসিয়া রে, কি লাভ হবে তুমি তোমার আল্লাহর উপর ঈমান এনে? ও আসিয়া আসিয়া রে, ছেড়ে দাও, ভুলে যাও, তুমি আমি ফিরাউনের খুদাইত্ব মেনে নাও। আমার আসিয়া এক কথায় বলেছে, তুমি হইলা আল্লাহর সৃষ্টি, যে আমার আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে রে ফেরাউন, তুমি কেমন করি আমি আসিয়ার খোদা হইবা না? আমি আসিয়া এটা মানতে রাজি না। বন্ধুরা, শেষ মুহূর্তে আসিয়াকে এমন নির্যাতন করিল, ইতিহাস উল্লেখ হইয়াছে, আসিয়াকে নির্যাতন করার বিনিময় এমন নির্যাতন করল, বলা হয়েছে আসিয়ার শরীর থেকে কাপড় খানি সরিয়ে ফেলছে। আসিয়ার শরীর থেকে কাপড় খানি সরিয়ে ফেলছে। এরপরে ফেরাউন বলে, আসিয়া এখনো সময় আছে রে, আসিয়া ভুলে যাও ঈদুল আজহাকে। আসিয়া বলে, তুমি যত পারো আঘাত করো, তারপরেও আমি আছি, আমার আল্লাহকে ভুলবো না। বন্ধুরা আমার, এদিক থেকে আমি চলে আসি, শেষ ভাগে আসিয়ার রক্ত হয়ে আঘাত করল, এমনকি আসিয়ার দুই হাতের মধ্যে দুইটি পেরেক মেরে দিল। আসিয়া উপর দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, ও পরওয়ারদিগার আলমের পাক পরওয়ার, আমি আসিয়াকে নির্যাতন করতেছি, আমি আসিয়া বেজার হই নাই। সুবহানাল্লাহ। কিন্তু মাওলা তুমি মাওলা হইল না রে, তুমি মাওলা আমি আসিয়াকে হইল না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার আসিয়ার সম্মুখে জান্নাত রক্ষাখানি ধরে তোলো, আর বলে দাও, আসিয়া আসিয়া রে, একটু পরে তুমি জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। সেই কথায় আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করতে গিয়ে বলেন, ইলা দুখুলিল জান্নাতা, এই আমার বান্দা তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। মেয়েরা, তখন সেই ব্যক্তি বলল, যাকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন, জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলেন, কাকে? ওই যে গ্রামের শেষ প্রান্ত থেকে দৌড়াইয়া এসেছিল। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন,
তখন সেই ব্যক্তি বলে উঠল, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। সুবহানাল্লাহ। তখন সেই ব্যক্তি বলল, আফসোস আমার কওমের জন্য, কেননা তারা যদি জানতো যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিসের জন্য ক্ষমা করে দিয়েছে। ওই ব্যক্তি বলল, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আয় আমার সম্প্রদায়, তোমরা যদি জানতে পারতা যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিসের জন্য ক্ষমা করে দিয়েছে এবং কোন কারণে, বিমা গফারানি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকররমিন, এবং কোন কারণে আমাকে সম্মানিত করেছে। আয় আমার কওমের লোকেরা, তোমরা যদি জানতা তাহলে তোমরাও চেষ্টা করতা। ভাইরা আমার, এইরকম করে আল্লাহর সে বান্দা বলতে লাগলেন যে আমার কওমের লোকেরা যদি জানতে পারতো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোন কারণে ক্ষমা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে আওয়াজ আমার وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই বান্দা মৃত্যুর পরে আমি ওই গোত্রকে ধ্বংস করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই নেককার বান্দা মৃত্যু বরণ করার পরে আমি কি করি, আমি ওই জাতিকে ধ্বংস করে দেই। সেই কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলতে গিয়ে বলেন, মা আনসালনা আলা কওমিহি মিন বা'দিহি মিন জুনুদিন মিনাস সামাই ওয়া মা কুন্না মুনজিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যক্তি মৃত্যুর পর আমি তাদেরকে ধ্বংস করার জন্য ভালো করে কথাগুলো শুনতে হইবে, তাহলেই বুঝে আসবে যে আমি কি কথাগুলো বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে ধ্বংস করার জন্য আকাশ হতে কোন বাহিনী জমিনে প্রেরণ করি নাই। সুবহানাল্লাহ। আমি তাদেরকে ধ্বংস করার জন্য আমার আকাশে হইতে কোনো বাহিনী নামানো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, আমি এটা প্রয়োজন মনে করি নাই। আল্লাহ তাআলা বলেন, এই জাতিকে ধ্বংস করার জন্য আসমান হইতে কোন বাহিনী নামাইতে হইবে, এটা আমি কোন প্রয়োজন মনে করি নাই। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে ধ্বংস করার জন্য আসমান হতে কোন বাহিনী নামাই নাই। আমি কি করেছি শোনো, ইন কানাত ইল্লা সাইহাতা, ওটা ছিল শুধুমাত্র এক মহানাদ, যেটা ছিল একটি মহানাদ, মানে যেমন সেনারা ঘুরে ঘুরে একটি মহানা দেয়, চক্র
করে মানে না, কোনো সময় কখনো কখনো সেনাবাহিনীর বা প্রশাসনিক লোকেরা মহড়া দেয় না, ঘোরাফেরা করে, চতুর্দিকে ঘোরাফেরা করে। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছে। শুধু দুনিয়াতে যে সেনাবাহিনী আছে, এই সেনাবাহিনী কি সেনাবাহিনী বলা হয়েছে? সর্বপ্রথম সেনাবাহিনী হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানা থেকে শুরু হয়েছে। কেননা হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানার দিকে সেনাবাহিনী নামক শব্দটি ব্যবহার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা এখানে উল্লেখ করতে গিয়ে বলেন, ওয়াহিদাতান ফাইদাহুম খামিদুন, না তাদেরকে ধ্বংস করার জন্য আসমান হইতে কোনো বাহিনী আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করি নাই জমিনের বুকে। আমি কি করেছি শোনো। আল্লাহ তাআলা বলেন যে আমি কি করেছি শোনো। আমি করেছি একটি সাধারণ নিম্ন মানের একটি ঘটনা ঘটাইয়া দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা কি মনে করো তোমরা কি এক বড় জাতি হয়ে গেছো বা বড় বিশাল একটি বাহিনী হয়ে গেছো যে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করার জন্য আসমান হতে বাহিনী নামাইতে হইবে? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাদেরকে ধ্বংস করতে হইলে আমি আল্লাহ তাআলা আসমানে কোনো বাহিনী লাগবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানে বালা মুসিবত তখন বন্ধ করে দিয়েছি জমিনের বুকে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোদেরকে ধ্বংস করার জন্য আমি আল্লাহর বহু ধরনের কৌশল রহিয়াছে রে বান্দারা, বহু ধরনের কৌশল রহিয়াছে। আমি যা চাইব তাই করতে পারবো। আমি যে চাই যে ফেরেশতা বাহিনী পাঠাইয়া দিয়া তোদেরকে ধ্বংস করে ফেলবো, তাই পারবো। ওই যে বলে কি আছেন আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা বাহিনী সৃষ্টি করেছেন, আপনারা কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন এক একজন ফেরেশতাদেরকে কি পরিমাণের শক্তি দিয়েছে? ইতিহাস লিখেছে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন ফেরেশতাকে এত পরিমাণ শক্তি দিয়েছেন যে একজন ফেরেশতা যদি জমিনে এসে যদি আল্লাহ তাআলা কথা স্মরণ করে যদি আঘাত করে জমিনে, সঙ্গে সঙ্গে জমিন নিচের দিকে ডাবিয়া যাবে, তুলো তুলো হয়ে যাবে, রঙিন তুলার মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোদেরকে ধ্বংস করার জন্য আমার আসমানি গজবের কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা, ও বান্দা লক্ষ্য করো, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা লক্ষ্য করো, আমি যদি তোমাদেরকে ধ্বংস করার জন্য এই যে আসমান রহিয়াছে জমিন থেকে 500 বছরের রাস্তার উপরে এই যে আসমান দেখা যায়, বান্দা
আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আসমানকে আদেশ করি, রে আসমান তুমি নিচের দিকে নেমে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আসমানকে আদেশ করি, নির্দেশ করে, আসমান তুমি তোমার স্থান থেকে জমিনের দিকে নেমে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দা তোমরা কি পারবা এই আসমানের নিচ থেকে বেঁচে যাওয়ার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের মধ্যে, বলেন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা যে আসমান এত পরিমাণে ওজন, এই আসমানকে তোমরা কি দিয়ে ঠেকাইবা? দুনিয়ার জমিনে এমন কি বস্তু আছে, এমন কি জিনিস আছে যে তোমরা সেই জিনিস দিয়া আসমানকে পেলা দিয়া রাখবা? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা জমিন থেকে আসমান হলো, প্রথম আসমানের নিচ পর্যন্ত হলো 500 বছরের রাস্তা। ও বান্দা ভালো করে শোনো, এই জমিন থেকে প্রথম আসমান হইল 500 বছরের রাস্তা। ও বান্দা এই জমিন থেকে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গা রইয়াছে, বান্দা জানো নি তোমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই প্রথম আসমান কত বড় মোটা, মানে মোটা মোটা, এই প্রথম আসমান কি পরিমাণের মোটা? ও বান্দা তোমরা কি জানো কি ধরনের মোটা প্রথম আসমান? দ্বিতীয় আসমান বা তৃতীয় আসমান বা চতুর্থ আসমান বা প্রথম আসমানের কথা বলতেছি, ভালো করে কথাগুলো শুনিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই জমিন থেকে প্রথম আসমানের নিচ পর্যন্ত হলো 500 বছরের রাস্তা। বান্দা এইরকম একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, চারটি নয় রে বান্দা, একাধারে 10টা দুনিয়ার সমান। অর্থাৎ এইরকম 10টা ফাঁকা জায়গার পরিমাণ, 10টা ফাঁকা জায়গার পরিমাণ মোটা হইল প্রথম আসমান। এইবার ঠেলা সামলাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোদেরকে ধ্বংস করার জন্য আমার আসমানে কোনো বালা মুসিবত অর্থাৎ আসমান থেকে কোনো বাহিনী দুনিয়া প্রেরণ করার আমার কোনো প্রয়োজন নাই। শুধু সামান্য যদি আসমানকে ধরে আসমান তুমি নিচের দিকে নেমে আসো, আর এই আসমান যদি উপর থেকে নিচের দিকে নেমে আসে, আর এই আসমানের ওজন থেকে, অর্থাৎ এই আসমানের ওজন যে পরিমাণ আছে, এই আসমানের ওজনের তলে যদি তোমরা পড়ো, তোমাদেরকে পাওয়া যাবে। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করতে গিয়ে বলেন যে, বান্দা এই আসমান এত পরিমাণে মোটা যে এইরকম দুনিয়া একটা না দুইটা নয়, 10 দুনিয়া সম পরিমাণের এই ফাঁকা জায়গা পরিমাণ এই প্রথম আসমান মোটা। সুবহানাল্লাহ। এইবার মনে করো এইরকম 10টা দুনিয়ার সমান যদি যে আসমানটা মোটা, ওই আসমানের নিচে যদি এই আমরা 3.5 হাত মানুষ যদি পড়ি, আমাদের কোন অস্তিত্ব থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে সব থেকে বড় শক্তিশালী
পেলা নামগ্রস্ত হইল পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের বুকে সবথেকে বড় শক্তিশালী বস্তু হিসাবে পাহাড়কে নির্মাণ করেছি। কেন সেটাও কি তোমরা জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পাহাড় ওজন এত শক্তিশালী, এই পাহাড়কে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে স্থির রেখে দিয়েছি, ভাড়া দিয়ে রেখেছি, যাতে দুনিয়া মাটি স্থল যাতে হেলে ডুলে না যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা এখানে এই জন্য উল্লেখ করেছেন, বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আক্ষেপ করে বলেন, রে বান্দারা, তোমরা যে আমি আল্লাহকে মানো না, আমি আল্লাহর কথা শোনো না, আমি আল্লাহর হুকুমকে অমান্য করো, ও বান্দা তোমরা কি জানো, তোমরা কি মনে করেছো আহারে বান্দা তোমরা দুনিয়ার জমিনে আজীবন থাকবা? বন্ধুরা আমার, এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বুঝাইয়া দিলেন, রে বান্দা তোমরা মনে করো কি তোমাদেরকে ধ্বংস করার জন্য আমার বড় ধরনের কোন বাহিনীর প্রয়োজন হবে না। তোমাদেরকে ধ্বংস করার জন্য আমার আসমানে কোন গজব দুনিয়ার জমিনে নামাইতে হবে না, এমন কি আমি আল্লাহ রাব্বুল আলামিন নামানোর জন্য কোন প্রয়োজন করব না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইরকম করে সেই ওই গোত্রকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু হযরতের সম্মানিত ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আগমন করলেন। হযরতে জিবরাইল আমিন আগমন করে ওই এন্টিওয়াকবাসী ঘরের দরওয়াজার সামনে এসে বলা হয় যে, ঘরের দরওয়াজার সামনে এসে যখন জিবরাইল আলাইহিস সালাম সেই এলাকার করিয়ে ঘরের দরওয়াজার চকর ধরে যখন একটা ঝাঁকি মারছে, একটা ঝাঁকি মারার বিনিময়ে সমস্ত এলাকাবাসী, সমস্ত ওই গোত্রের মানুষের চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, তারা নিথির হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে। এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে ধ্বংস করে দিয়েছে। ভাইয়েরা আমার, এইরকম করে যখন তাদেরকে ধ্বংস করে দিলেন, আর এদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই বান্দাকে বলতে লাগলেন যে তুমি জান্নাতে প্রবেশ করো। আর আল্লাহর সেই বান্দা বলতে লাগলো, ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আল্লাহ ওই বান্দা বলতে লাগলো, হায় রে আমার কওম, আমার কওমের লোকেরা যদি জানতো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করে ক্ষমা করে দিয়েছে এবং কিসের জন্য আমাকে সম্মানিত করেছে। এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ইয়া লাইতা কওমি ইয়ালামুনা বিমা গফারানি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আল্লাহর বান্দা আফসোস করে বলতে লাগলো, হায় আমার সম্প্রদায়, যদি তোমরা জানতে পারতা যে কি কারণে আমাকে আমার রব ক্ষমা করে দিয়েছে এবং আমাকে সম্মানিত করেছে। বন্ধুরা আমার, এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে
করে বারবার বান্দাদেরকে লক্ষ্য করে বলে ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বা'দিহি মিন জুনুদিন মিনাস সামাই ওয়া কুন্না মুকরিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথায় আবার বলেন যে ওই লোকদের উপর আল্লাহর গজব নেমে আসলো এবং সেই গজবে তারা ধ্বংস হয়ে গেল। এবং বর্ণনা এরকম করে দেওয়া হয়েছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ এইরকম মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তিরা আমার এই সমস্ত ধরনের বান্দারা শুধু এই সমস্ত পয়গম্বরদেরকে মিথ্যা বলে আখ্যা দেয় নাই, শেষ পর্যন্ত আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়ে দেখছে যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কুরাইশরা কত পুরুকারে পরীক্ষা নিরীক্ষা করেছে যে এই ব্যক্তি হইল জাদুকর, এই ব্যক্তি হইল জাদুকর। সেই জন্য তাকে যে একবার দেখে যে তার সঙ্গে হাত মিলা সেই তার ধর্মে চলে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা লক্ষ্য করে কতগুলো শব্দ হবে আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন আরসালনা ইলাইহি মুরসালাইন, যখন আমি তাদের নিকট পাঠাইয়াছিলাম দুইজন পয়গম্বর, তারা তাদেরকে মিথ্যা বলে আখ্যা দিয়ে দিল এবং আমি তাদেরকে শক্তিশালী করার জন্য ওই কথা বলা হয়েছে যে আমি আর একজন পয়গম্বর পাঠিয়েছিলাম। ভাইরা আমার তাফসীরের বিশ্লেষণ এইটাই যে একটি হরফের বা একটি আয়াতের অর্থ বারবার আসে। কিসের জন্য আসে? বান্দাদেরকে বোঝানোর জন্য। ঐতিহাসিক ঘটেলা আল্লাহর বান্দাদেরকে বোঝানোর জন্য একটি আয়াতের অর্থ বারবার বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ধরে ধরে এই জন্য কোন সময় তাফসীরের একটি আয়াত বারবার সামনে বলতে হয়। ভাইয়েরা আমার এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না ইলাইকুম মুরসালুন, নিশ্চয়ই আমরা তোমাদের নিকট প্রেরিত হয়েছি। ওই পয়গম্বরগণেরা তাদেরকে বলেছিল যে আমরা যে তোমাদের নিকট এসেছি, এখানে আমাদের কোনো লাভ নাই, আমাদের কোনো আশা নাই, আমাদের কোনো ভরসা নাই, আমাদের আশা একটাই তোমাদেরকে আল্লাহর সঠিক দিন সম্পর্কে জানিয়ে দেওয়া। বন্ধুরা এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বারবার তার বান্দাদেরকে লক্ষ্য করে বলতে থাকে ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা মিন বা'দি মা আহলাকনা আল-কুরুনাল উলা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা প্রথম নয় আমার পয়গম্বরদের সহিত বেয়াদবি করা, এরা প্রথম নয় রে, এদের আগে পরে আরো অনেক হয়েছে। যেমন মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে ঘটেছে যে আমি পূর্ববর্তী বহু মানব গোষ্ঠীকে বিনাশ করার পর মুসা আলাইহিস সালামকে দিয়েছি কিতাব। এর দ্বারা প্রমাণিত হয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত পয়গম্বরগণ পাঠিয়েছেন তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন একটি দিনের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। বন্ধুরা এইরকম করে কুরআন কারীমের বিভিন্ন জায়গায় বলা হয় ইয়া হাসনাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই তা বান্দাদের জন্য তাদের নিকট যখন কোন রাসূল এসেছে
তখন তারা তাকে ঠাট্টা বিদ্রূপ করে হাসির পাত্র বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বান্দাদের প্রতি বলতেছেন যে পরিতাপ বান্দাদের উপর, যে আমার এই বান্দারা আমার পয়গম্বরদের তাদেরকে মিথ্যা বানোয়াট মনে করে তাদের সহিত তারা কি করছে, ঠাট্টা বিদ্রূপ মনে করে তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের কথা মানে না, তাদেরকে হাই করার জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে তাদেরকে অপমানিত করেছে। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছে, আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। তারা কি লক্ষ্য করে না যে তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে যে তারা কি খেয়াল করে না, তারা কি লক্ষ্য করে না যে তাদের পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত মানব গোষ্ঠীকে কত জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। এগুলোকে তারা মনে করে না, তারা খেয়াল করে না যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আগে বহু আজ জাতি, সামুদ জাতি, বহু প্রকার জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। সেইগুলোকে তারা মনে করে না। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনে বলেন, ওয়াইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন। এবং অবশ্যই তাদের সকলকে একত্রে আমার নিকট উপস্থিত করা হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন কুল্লুল লাম্মা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই এক সময় সকলকে আমার নিকট উপস্থিত করিব, হাজির করিব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসনাতান আলাল ইবাদি, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাদের উপর দুঃখ করে আফসোস করে বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর দুঃখ করে এবং আফসোস করে বলতেছে যে এরা নিজেরাই তো নিজেদের অমঙ্গল ডেকে এনেছে, অর্থাৎ ডেকে আনে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন যে এরা নিজেরাই নিজেদের জন্য অমঙ্গল ডেকে এনেছে। আমাদের দিন আযাব দেখে তারা অনুশোচনা করবে যে কেন তারা দুনিয়ার জমিনে কেন আল্লাহর পয়গম্বরদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, বা কেনই বা তারা আল্লাহর অবাধ্য হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াতিহিম মার রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। দুনিয়াতে তাদের অবস্থা এই ছিল যে যখনই তাদের কাছে কোনো রাসূল এসেছে তখনই তারা কোনো চিন্তা ভাবনা না করে তাদেরকে মিথ্যাবাদী বলিয়া খাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাসরের মাঠে এরা আফসোস করবে, কারণ তারা দুনিয়াতে যা করেছে এর জন্য তাদেরকে আফসোস করতে হবে। তখন তারা বলবে যে কিসের জন্য আমরা দুনিয়াতে আল্লাহ তাআলার পয়গম্বরদেরকে অপমানিত করছি, লাঞ্ছিত করছি, কেন তাদের কথা শুনলাম, কেন তাদেরকে আমরা অবহেলার পাত্র মনে করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাকুম মাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন।
করতো তাহলে বুঝতে পারতো রাসূলদেরকে অস্বীকার করার কারণে তাদের পূর্বে বহু মানব গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন যে যদি তারা একটু খেয়াল করতো বা চিন্তা করতো যে তাদের পূর্বে বহু মানব গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে, তাহলে তারা এরকম আল্লাহর পয়গম্বরদের সহিত বেয়াদবি করতো না। সে কথায় আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া, একমাত্র পার্থিব জীবনই আমাদের জীবন। তারা বলে, ওই কাফেরেরা বলে, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া। তারা বলতো এই পার্থিব জীবন আমাদের জন্য আসল জীবন, অতএব আমরা মরি আর বাঁচি, আমরা যা খুশি এখানে করে যাব। অর্থাৎ তারা মনে করত যে এই দুনিয়ায় হইল সুখ শান্তি ভোগ বিলাসের জায়গা, মরার পরে আর কিছু হবে না। অতীত আমরা যা পারি, মনে যা চাই আমরা তাই এখানে করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়াইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, অবশ্যই তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জামিউল মানে জমা করা, লাদাইনা শাইদিন মুহদারুন হাজির করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, অবশ্যই তাদেরকে একত্রে আমার নিকট অবস্থিত করে অতীত বর্তমান ও ভবিষ্যতের সমস্ত মানুষকে কিয়ামতের দিন হিসাব নিকাশের জন্য হাজির করা হবে। এই কথাগুলো আমাদের অনেকের বিশ্বাস হয় না। আমরা বিশ্বাস করি না যে আল্লাহ রাব্বুল আলামিন যে অবশ্যই মানুষকে মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবে, এই কথাগুলো আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি এগুলো সব বানোয়াট, আল্লাহ তাআলা এমন কোনো কিছুই করবেন না মৃত্যুর পরে, এটা মানুষ মনে করে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়াইন কুল্লুল লাম্মা লাইওয়াফিয়ান্নাহুম রাব্বুকা আলা আ'মালাহুম ইন্নাহু বিমা ইয়া'মালুনা খাবীর। আর নিশ্চয় এই যে তোমার রব তাদেরকে তাদের কর্মের পূর্ণ অংশ প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে বলেন, তোমরা বলো, ওয়াইন কুল্লুল লাম্মা লাইওয়াফিয়ান্নাহুম রাব্বুকা আলা আ'মালাহুম ইন্নাহু বিমা ইয়া'মালুনা খাবীর। নিশ্চিত এই যে তোমার রব তাদের কর্মের পূর্ণ অংশ প্রদান করিবেন সেদিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এরকম করে বারবার তার বান্দাদেরকে সতর্ক করে বলেন, এ বান্দারা,
সাবধান হয়ে যাও। সময় থাকতে তোমরা আমি আল্লাহর বিধানকে মানো, মানিয়ে আসো দুনিয়া থেকে। দেখবা মৃত্যুর পরে তোমার জন্য আমার ফেরেশতারা অপেক্ষা করবে তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম করে আবার বলে ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা আহইয়াইনাহা ওয়া খরাজনা মিনহা হাব্বা ফামিনহু ইয়াকুলুন। তাদের জন্য এক নিদর্শন মৃত ধরিত্রী, যাকে আমি সঞ্চারিত করি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কত বড় একটি কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াতুল লাহুমুল আরদুল মাইতা আহইয়াইনাহা ওয়া খরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা দেখো না কেন তোমরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা ধরিত্রীকে, যাকে আমি সঞ্চারিত করে দেই। এখানে মৃত ধরিত্রী মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মৃত জমিনকে বৃষ্টির পানি দ্বারা ভরপুর করে তাকে জিন্দা করে তুলি। এইরকম করে আল্লাহ